আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে চলে আসলাম সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। ভেবেছিলাম এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তো আমরা সেই উদ্দেশ্যে চলে আসলাম সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো এখানে হচ্ছে একটি ফেরিঘাট রয়েছে, তো আমরা এখানে কিছুক্ষণ সময় এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। আমরা এখান থেকে কোথায় কোথায় যাই, কি কি করি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের কাছে এই জায়গাটা তেমন একটা ভালো লাগে নাই, আবার খারাপও না। তারপর আমরা হচ্ছে এখান থেকে চট্টগ্রাম রেল স্টেশনে চলে যাই। সীতাকুণ্ড থেকে বাস দিয়ে চট্টগ্রামে চলে যাই। রেলের জন্য অপেক্ষা করি চট্টগ্রাম রেল স্টেশন থেকে কখন রেল আসবে এবং কখন ছাড়বে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কক্সবাজার, যার কারণে আমরা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসলাম। রেল দিয়ে যাতায়াত করলে এত জ্যামজট পড়ে না, এত দেরিও হয় না, যার কারণে আমরা ভাবছিলাম যে রেল দিয়ে যাবো, কিন্তু দুঃখের পরিহাস কক্সবাজার রেল আজকে নাই, যার কারণে আমরা বাস দিয়ে হচ্ছে কক্সবাজার আসতে হয়। আমাদের চট্টগ্রাম থেকে রওনা দিতে দিতে রাতের 9টা-10টা বেজে গেছে, যার কারণে পৌঁছাইতে আমাদের রাত্র 1টা-2টা বেজে গেছে, যার কারণে এত রাতে আমাদের হোটেল বুকিং দিতে হয়েছে। তো আমরা রাতে পইরা ঘুমাইছি প্রায় 4টা-5টার দিকে। সকালে ওঠার পর দেখি দুপুর 12টা-1টা বেজে গেছে। আমরা হোটেল থেকে নিচে নেমে কিছু নাস্তা টাস্তা করে আমরা বিচের দিকে চলে যাইতেছি। আমরা ছিলাম হচ্ছে সেন্ট মার্টিন রিসোর্টে। এর কাছ থেকে সবচেয়ে কাছে হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আমরা সুগন্ধা পয়েন্টে চলে গেলাম। তোমরা বিচে এসে ভাবতেছি আমরা গোসল দেবো। আমরা গোসল দেওয়ার প্রস্তুতি নিয়ে আসছিলাম কাপড় চোপড়। তো আমাদের যে মোবাইল ফোন টোন ছিল, তো ওইগুলোকে লকারের মধ্যে রেখে আসছি। তো ঘন্টার প্রতি টাকা নেয় আর কি ওরা। তো আমরা চলে গেলাম হচ্ছে বিচের মধ্যে। ডেকে লা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমরা গোসল টোসল শেষ করে চলে আসলাম আবারও আমাদের রিসোর্টে। আমরা এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও বের হইতেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার জন্য। আপনারাও আমার সাথে উপভোগ করুন কক্সবাজারের সমুদ্র সৈকতের সূর্যাস্ত। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লা রাসূলুল্লাহ। তো আমরা সমুদ্রের সূর্যাস্ত দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সমুদ্র সৈকতের বিচে হচ্ছে একটি বক্সার মেশিন, তো যেটা দেখে আমারও একটি বক্সিং দিতে ইচ্ছে করলো। দেখা যাক কত উঠাইতে পারি। তো আমি 99 উঠিয়েছি। তো বিচের আশেপাশে অনেক ধরনের খাবার পাওয়া যায়, আমরা এগুলা খাবার খাই নাই, রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।